একটা বাচ্চা যখন প্রথম স্কুলে ভর্তি হতে যায়, তখন টিচাররা তাকে বিভিন্ন প্রশ্ন করে দেখে নেয় যে বাচ্চাটি স্কুলে ভর্তি হওয়ার জন্য উপযুক্ত কিনা। তার সাথে সাথে তো বয়সের একটা মাপকাঠি থাকেই। আবার কোনো ছাত্র বা ছাত্রী এক স্কুল থেকে যখন অন্য স্কুলে ভর্তি হতে যায়, তাকেও অ্যাডমিশন টেস্ট দিতে হয়। এইভাবেই কিন্তু ছাত্র থেকে শুরু করে শিক্ষক শিক্ষিকা প্রত্যেকেরই কিন্তু একটা নিয়মের মধ্যে উহ, এগিয়ে যেতে হয়। যেমন ধরুন, সম্প্রতি সুপ্রিম কোর্ট রায় দিয়েছে যে প্রাইমারি টিচারদের টেট দিতে হবে, মানে টিচারদের আরো দক্ষ করে তোলার জন্য। আবার আহ, যখন টিচাররা হাই স্কুলে পড়াচ্ছে, তখন তাদের কিন্তু বিএড ডিগ্রি থাকছে, তাদের একটা নাম্বার হচ্ছে সেই রকম থাকছে চাকরি পরীক্ষায় বসার জন্যে। আবার ধরুন যে কেউ যদি ডাক্তার হতে চায়, তাকে কিন্তু সেইভাবেই পড়াশোনা করে সেইভাবে নম্বর নিয়ে ডাক্তারি লাইনে যেতে হয়। তো আমার বক্তব্য হচ্ছে এটাই যে একটা ছাত্র থেকে শুরু করে শিক্ষক শিক্ষিকা ডাক্তার এবং আরো বিভিন্ন পেশায় যারা আছে, প্রত্যেকেরই একটা নির্দিষ্ট নিয়মের মধ্যে, নির্দিষ্ট কোয়ালিফিকেশনের মধ্যে দিয়ে সেই ক্ষেত্রে প্রবেশ করতে হচ্ছে। কিসের জন্যে? না, সেই ছাত্র বা ছাত্রীটি তাদের পড়াশোনায় উপযুক্ত কিনা, বা একটা টিচার সে যে ছাত্রদের ভবিষ্যৎ গড়ার দায়িত্ব নিচ্ছে সে উপযুক্ত আছে কিনা, একজন ডাক্তার যে মানুষের সেবা করবে সে আদৌ ডাক্তার হবার যোগ্য কিনা, সেই জন্যে কিন্তু তাদেরকে বিভিন্ন পরীক্ষার মাধ্যমে এবং তাদের উপযুক্ত নম্বরের মাধ্যমে কিন্তু এইভাবে এগিয়ে যেতে হয়। তাহলে যারা রাজনীতিতে আসছে, যারা আমাদের দেশের নেতা মন্ত্রী, তাদের ক্ষেত্রে কেন একটা নির্দিষ্ট যোগ্যতার মাপকাঠি থাকবে না? কারণ তারা তো পুরো দেশের সমস্ত নাগরিকের দায়িত্ব নিয়েছে। তাদের তাদের হাতে আমাদের দেশের সমস্ত জনগণ রয়েছে। তাহলে একটা শিক্ষক যদি ছাত্রের ভবিষ্যৎ গঠনের জন্য বিভিন্নভাবে তার যোগ্যতার পরিচয় দিয়ে থাকে, তাহলে একজন নেতা যে জনগণের দায়িত্ব নেবে, তার কেন যোগ্যতার মাপকাঠি বিচার করা হবে না? আবার ধরুন যে একজন টিচার, সে চাইলেই কিন্তু এক চাকরি ছেড়ে তার ইচ্ছা খুশি অন্য চাকরিতে ঢুকতে পারবে না। আবার একজন ডাক্তারও তাই, যে তার কর্মস্থলে ছেড়ে ও তার পছন্দ মতো অন্য কোনো জায়গায় সে যেতে পারবে না। তাকে বিভিন্ন নিয়মের মধ্যে দিয়ে এগিয়ে যেতে হবে, এবং কেউ চাইলেই চাকরি ছেড়ে অন্য চাকরিতে ঢুকতে পারবে না। কিন্তু দেখা গেছে আমাদের ভারতবর্ষের এমএলএ এমপিরা, তারা কি করেছে, তারা তাদের পদ পাবার পর এক পার্টি ছেড়ে অন্য পার্টিতে ঢুকেছে। তো আমার মনে হয়েছে যে এই আমাদের দেশের নিয়ম কানুন কি শুধুমাত্র আমাদের সাধারণের জন্য? যারা দেশের মানুষের দেখভাল করবে, যারা নেতা নেত্রী হবে, যারা মন্ত্রী হবে, তাদের ক্ষেত্রে কি কোনো রকম হচ্ছে নিয়ম নেই? তারা যা ইচ্ছে তাই কি করতে পারবে? তাই আমার মনে হয়েছে যে যাদের হাতে সব থেকে বেশি দায়িত্ব দেওয়া হয়েছে, যাদের হাতে জনগণের সমস্ত দায়িত্ব দেওয়া হয়েছে, বা যারা জনগণের দায়িত্ব নিতে এগিয়ে আসছে, তাদের আগে যোগ্যতা বিচার করা হোক। তাদের আগে বিভিন্ন পরীক্ষা দিয়ে সফল হওয়ার দরকার। তারপর যেন তারা জনগণের দায়িত্ব নেয়।